মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে। এবার ব্যাপারটা পুলিশে জানানো উচিত। না দাদা না, এখন একটু অপেক্ষা করি, হয়তো এসে যাবে। কিছু খবর পেলেন অমৃতার? আমার মনে হচ্ছে এখনই পুলিশকে ইনফর্ম করা দরকার। আরে আপনি এটা বলতে পারেন, কারণ আপনার ভাগ্নিকে কেউ চেনে না, কিন্তু আমাদের পরিবারের নাম যদি একবার পুলিশ স্টেশনে যায় তাহলে আমাদের সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। ফোনটা দে। এই, পুলিশকে ছাড়, প্রতিবেশীরাও যেন জানতে না পারে। কি লজ্জার কথা, দুদিনও বিয়ে হয়নি, এখনই বউ পালিয়ে গেল। এসব তোর ওই কাকার শিক্ষার ফল। সেদিন খুব শিক্ষা দিচ্ছিল তো, বলেছিল পরিবারে মানিয়ে নেওয়ার বোঝা, সম্পর্ক মানিয়ে নেওয়ার বোঝা, এটা হলো তারই ফল। কাকু, আমার মনে হচ্ছে এক্ষুনি পুলিশ স্টেশনে ইনফর্ম করা উচিত। না, আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঈশানী নম্রতাকে খুঁজে আনতে পারে, ওই আমাদের শেষ ভরসা। উপরওয়ালা নম্রতাকে ভালো রেখো। আমি কথা দিচ্ছি যে আমি কখনো তোকে ছেড়ে যাব না। আই লাভ ইউ। অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা, এটা নম্রতা না, অনেক অনেক ধন্যবাদ। অ্যাম্বুলেন্স ডেকেছো? হ্যাঁ স্যার, 2 মিনিটে চলে আসছি, আমি এক্ষুনি কথা বললাম। নম্রতার যেন কিছু না হয়। এতজন গেলে তোমরা, একটা মেয়েকে খুঁজে পেলে না? 4-5 ঘন্টা হলো গেছে, বিদেশে তো আর পৌঁছে যায়নি। দেখো, আমরা কোনো ট্রেনিং নেইনি হারিয়ে যাওয়া মানুষদের খোঁজার। তোমার ভুল সিদ্ধান্তের জন্যই আজকে আমাদের সব ভোগ করতে হচ্ছে, তাই আমাদের উপরে চিৎকার করা বন্ধ করো। এই, পলিটিশিয়ান হওয়ার ট্রেনিং তো দিয়েছি, হ্যাঁ? তুই ভালো করেই জানিস ওকে খুঁজে পাওয়াটা কতটা জরুরি। যদি ও কোনো ভুলভাল ডিসিশন নেয় না, যদি নিজেকে শেষ করে দেয়, তাহলে সব দায় তোর ঘাড়ে পড়বে। তখন হোস নেতা। নম্রতা! 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 কোথায় যেতে পারে ও? এই মেয়েটাকে দেখেছেন?
নম্রতা একজনের অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। নম্রতা! আর যদি কিছু একটা হয়ে যেত, আমি যদি নম্রতাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলতাম? নম্রতা, আমরা তোমাকে একটা কথা বলতে চাই। আমরা তোমাকে বলতে চাই যে আমরা তোমাকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ টু মাম্মা বাবা। একটা কথা সব সময় মনে রাখবি, যাই হয়ে যাক না কেন, মা বাবা তোকে সব সময় এভাবেই ভালোবাসবে। আমরা সব সময় তোর সাথে এইভাবেই থাকবো। বাবা, তোমরা কেন চলে গেলে? তোমরা জানো, সবাই বলছে যে আমি তোমাদের মেয়ে নই। তোমাদের দুজনকে যাওয়ার দরকার ছিল না। আমি একদম একা হয়ে গেছি এখন, একদম একা। কেউ আমার নেই, কেউ মানতেই চাইছে না যে তোমরাই আমার মাম্মা বাবা। নম্রতা, কখনো এরকম ছিলি না নম্রতা। আমি সব সময় তোকে পজিটিভ থাকতে দেখেছি, আমি তোর জীবন কাটানোর ভঙ্গিমা দেখেছি। তুই হঠাৎ এরকম কেন হয়ে গেলি? জানি না আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন, কিন্তু কিন্তু আজকে ওইসব কিচ্ছু নেই। নম্রতা বলে কেউ নেই, ঈশান আমার কেউ নেই এখন।
নেই যে যে আমার নিজের হয় আর আমি তার, যাদেরকে আমি এত ভালোবাসতাম, নিজের ফ্যামিলি ভাবতাম, তারা সবাই অপরিচিত বেরোলো। ওটা তো ওনাদের কর্তব্য ছিল আমাকে বড় করে তোলা, আমাকে ঠিকভাবে মানুষ করা। এখন লাগছে যেন আমি অনাথ। আমার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তাদের চিনিও না। আমার মাম্মা বাবাকে আমি চিনি না। আমি কে? কি মনে হয় তোর এতদিন যেভাবে বেঁচেছিস সব মিথ্যে? তুই কি জানিস না সত্যি কোনটা? নম্রতা যেটা তোর সেটা তোরই, সেটা অন্য কারুর না। যেটা তুই সেটা তুই। এই দেখ, আমরা সবসময় এভাবেই থাকবো তোর সাথে। সব সময় তোর স্ট্রেংথ আর পাওয়ার হয়ে। এই ভিডিওতে দুজন আছে, না ওদের কথা মিথ্যে, না ওদের চোখ মিথ্যে, না ওদের ভালোবাসা মিথ্যে। যেই কেউ এসে কোনো একটা কিছু বললো আর তুই মেনে নিবি? নম্রতা সত্যের আর এক নাম বিশ্বাস। যদি নিজের জীবন সম্পর্কে কারোর বিশ্বাস থাকে তাহলে তার কাছে সব আছে। তুই সবসময়ের জন্য একটা কথাতেই বিশ্বাস করেছিস যে তুই বীর আঙ্কেল আর তনু আন্টির মেয়ে। কিন্তু তাহলে মাম্মা বাবা আমাকে এই মিথ্যেটা কেন বললো যে আমি জেসমিন আন্টির মেয়ে? কারণ ওরা তোর জন্য এটাই ঠিক ভেবেছিল। কোনো সত্যি যদি মানুষের জীবন নষ্ট করে দেয় তার থেকে মিথ্যে কথা বলা ভালো। ওনারা তোর আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। যদি ওনারা ওই সময় সত্যি বলে দিতেন কি অবস্থা হতো তোর? সম্পর্কটা কি কি হয়? সম্পর্ক মনের সাথে জড়িত থাকে, আবেগের সাথে জড়িত থাকে, মানুষের সাথে জড়িত থাকে। একটা ছোট্ট কথার জন্য কোনো সম্পর্ক শেষ হয়ে যায়? তুই যদি কারোর জন্য মনে ফিল করিস সেটা এত সহজেই চলে যায় নাকি? আমি বুঝতে পারছি এখন তুই যেটা ফিল করছিস, কিন্তু কোনো কিচ্ছু বদলায়নি। যেই মানুষগুলো তোকে কাল পর্যন্ত ভালোবাসতো তোর আইডেন্টিটি নিয়ে, তারা আজকেও সেরকমই ভালোবাসে তোকে আর সব সময় করতে থাকবে। আমরা ভুলে যাই নম্রতা, যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তাদেরকেই কষ্ট দিয়ে ফেলি তখন যখন আমরা দূর হয়ে যাই তাদের থেকে। এখানে লুকিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না, কাঁদলেও কিচ্ছু হবে না। বাকি তোর যা ঠিক লাগে তাই কর, কিন্তু আমার এমন মনে হয় যে তুই নিজের রাস্তা নিজে বানাবি। যাওয়া যাক। অদিত আর পলিটিক্সে আপনার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। তাই এবার নিখিল নেবে অদিতের জায়গা। আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। তুমি শুধু এটাই ভেবে নাও যে তুমি নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো। ও, তাহলে ফাইনালি তোর সুবুদ্ধি হয়েছে বলতে হবে। মাম্মা, আই এম সরি। না না, পিছিয়ে যা। জ্যাসমিন না কাউকে সরি বলে আর না কারোর সরি শোনে। আমি শুধু শাস্তি দিতে জানি। তাহলে শুরু করে দে, উঠবোস কর এবার। হ্যাঁ হ্যাঁ, কর কর। ব্যাস নূর, দেখ, আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে চাই যে আমি তোর মা। আর যতক্ষণ না আমি তোকে শাস্তি দিচ্ছি, তোর মাথার বুদ্ধিগুলো কাজ করবে কি করে? তুমি অন্য মায়েদের মতো কোথায়? তুমি তাহলে তুই কি শান্ত ভদ্র ঘরোয়া মা ডিমান্ড করছিস? তুই তো এখনো বুঝতেই পারলি না নূর, জ্যাসমিনের মতন মা তো লাখে পাওয়া যায় না, আরে কোটিতে পাওয়া যায় না। আমি তোর জন্য রান্না করি বা না করি, কিন্তু তোর লাইফের খিচুড়িটা আমি তোকে বানিয়ে খাওয়াবো, আর তাও আবার এমন যে তুই সেই স্বাদ কোনোদিন ভুলবি না।
মা, আই নো ইউ আর দ্য বেস্ট। আর ডেমোটা তো আমি দেখেই ফেলেছি। আর আমি এটা জানি যে আমার মতো মেয়ের মাম্মা ঠিক একটা অ্যাটম বম্বের মতোই তো হবে। আচ্ছা তাহলে চল, তাড়াতাড়ি বল এবার আমাকে যে ওখানে কি কি হলো, কারণ ওখানে যা যা ঘটেছে সেটা তোর মাথায় তো ঢুকবে না, কারণ তুই এখনো অনেক ছোট। কিন্তু টেনশন করিস না, আমি তোকে ভালো করে ট্রেনিং দিয়ে দেব। আর আমি এমন একটা প্ল্যান বানিয়েছি যে তোর এই অকর্মণ্য নিখিলও অনেক কাজের হয়ে যাবে। আর তোর বরের বাবাও আমার সব কথা মেনে চলবে। ব্যাস তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই নিখিলের কাছে অপরচুনিটি আসবে ওর বাবার কথা শুনে চলার, ও যেন রেডি থাকে। সেটা আমি করে ফেলবো। আর আমি এটা জানি যে নিখিল একটু বোকা টাইপের বটে, কিন্তু রিমোটটা আমার হাতেই আছে। আমি ওকে ঠিক সামলে নেব। ও ম্যাডাম, তোকে শুধু নিখিলকেই নয়, ওই নম্রতাকেও সামলাতে হবে, কারণ ও একদম ওর মা তনুর মতো হয়েছে। তনু মিছরির ছুরি ছিল তো এ বিষাক্ত মিছরি। মানুষ যদি হাসতে হাসতে মরেও যায় না, তাও কেউ বুঝতে পারবে না যে এটাই এদের গুরু মন্ত্র। কিন্তু ও তো এখন নিখোঁজ। ও হারিয়ে যায়নি, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিচ্ছু জানিস নাকি তুই? নম্রতা কোনো দিনও হারিয়ে যাবে না, কারণ ওর মা ছিল তনু। ও জ্যাসমিন নাকি যে একবার পালালো তো পালালো, ও আবার ঠিক ফিরে আসবে। নম্রতা ঈশানের সাথে? এই ছবিটা তো আমায় তুলতেই হবে। এখানে সবাই চিন্তা করছে যে নম্রতা কোথায়, নম্রতা কোথায়। আর এদিকে মেয়ে তো দেখছি পুরনো প্রেমিকের সাথে নতুন প্রেমের উপাখ্যান লিখছে। বাহ, দারুণ ব্যাপার। বলে দাও না সবাইকে যে ও তনু বীরেরও মেয়ে নয়, আমারও মেয়ে নয়, আসলেও একজন ক্রিমিনালের মেয়ে, একজনের অবৈধ সন্তান। এই সত্যটা আমার কাছে সব থেকে বড় মিথ্যে। আমাকে বিশ্বাস কর, আমি তোকে তনু আর বীরের সন্তান বলেই মনে করি। তুই যেটা ছিলিস সেটাই আছিস, চিন্তা করিস না। বউ, কোথায় চলে গেছিলি রে তুই মা? ঈশান, ধন্যবাদ বাবা। না দাদু, দাদু না, সব কিছু ঠিক আছে। নম্রতা তোমার কাছেই আছে, সব ঠিক আছে। তুমি জানো না বাবা, তুমি আমার কত বড় উপকার করেছো। না দাদু, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নিজের খেয়াল রেখো। টেনশন করিস না, এইবার আমি নম্রতার এমন অবস্থা করেছি যে ও কাউকে মুখ দেখানোর অবস্থাতেও নেই। বেচারি, না একুল রইল, না অকুল রইল, না সন্ধুদের রইল, না সিংদের, কারণ আমি ওর পরিচয়ের সঙ্গে সঙ্গে ওর সব কিছু কেড়ে নিয়েছি। শেষ হয়ে গেছে ওর অস্তিত্ব। এবার বাড়ির প্রত্যেকে ওকে সেই চোখে দেখবে। এবার যে নজরে সবাই নম্রতাকে দেখবে, সেই নজরে সম্মান তো আর এতটুকুও থাকবে না।
সরি দিদা। না শোনা, সরি দাদু, আমার জন্য তোমরা তোমাদের দুজনকে না না রে মানা, তুই কেন সরি বলবি? সরি তো আমার বলা উচিত রে। না দাদু, সরি তো আমারই বলা উচিত, তাই না রে? তোর জীবনের এত বড় ঘটনা আমি লুকিয়েছিলাম। আর জানিস মা, আমি তোকে কিভাবে বলতাম বল? আর আমার তো এই কথাগুলো মাথাতেও ছিল না। আমি শুধু এইটুকু জানি যে তুই আমাদের পরিবারেরই একজন, আর আমাদেরই হয়ে থাকবি। ব্যাস অনেক হয়েছে বাবা। যতই তুমি নম্রতাকে এবার আমার নাতনি বলে ওর মন রাখার চেষ্টা করো, কিন্তু এবার তো নিজেও জেনে গেছে যে ও আসলে কার মেয়ে। আমাদের মধ্যে কারোর রক্ত নেই ওর মধ্যে, আর এই কথাটা এবার সবার চোখে দেখা যাবে। এবার ওর শ্বশুর বাড়িতে ওর যা অস্তিত্ব তাই থাকবে, একজন ক্রিমিনালের অবৈধ মেয়ে। ওগো শোনো না, তোর খিদে পেয়েছে তো যাও কিছু নিয়ে এসো ওর জন্য, গিয়ে ওর প্রিয় আলুর পরোটা করে আনো। আচ্ছা পকোড়া খাবি? করে পকোড়া। হ্যাঁ করে পকোড়া, তুই ভালোবাসিস তো। ওরে নম্রতা মা, আমি না তোর শ্বশুর বাড়িতে ফোন করে দিচ্ছি। এখনো ওরা হয়তো চিন্তায় আছে। শত্রু তো পরিবারের মধ্যেই থাকে জানি, এখন এই খুনির মেয়েটাকে কিভাবে হজম করব ভাবছি। নীরু। সরি বৌদি। নম্রতা, কোথায় চলে গিয়েছিলে তুমি? বলে যেতে পারতে তো, আমরা সবাই কত চিন্তা করছিলাম বলো তো। আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, তোমার থেকে এটা আশা করিনি। আশা তো আমরা সেটাও করিনি জামাইবাবু, যেটা ঘটেছে। আমি বলছি সবাই প্রস্তুত থাকো, যখন যা খুশি হতে পারে। চুপ করো না। আপাতত আমরা যেটা পারি বৌদিকে ওয়েলকাম করতে। এভরিথিং ইজ ওয়েল নাও। বৌদি কোথায় চলে গেছিলে তুমি? আমরা সবাই খুব চিন্তা করছিলাম। দেখো, কোনো প্রবলেম হোক, যদি ঘুরতে যেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি নিয়ে যাব তোমাকে। আর মন ভরে গেলে নিয়ে চলে আসবো, কিন্তু না বলে প্লিজ কোথাও যেও না।